गुड मर्निंग सबाइके केमन आছেন সবাই। प्रतिदिनकार मतो आजो आमार एकटी छोट्ट ब्लगे आपनादेर सबाइके स्वागत। तो चले एसेছি এখানে नारकेल गुड़ोते नारकेल गाछतलाয় दुपुरबेला ठीक ना ওই 3টে এখন পৌনে 3টে মতো বাজে। তো চলে এসেছি দুজনে। অনেক দিন ধরেই হাজব্যান্ডকে বলছিলাম যে জানো তো আমার খুব নারকেল নাড়ু খেতে ইচ্ছে করছে। তো আমার শরীরটা তো খারাপ ছিল আপনারা সবাই জানেন, আর যেহেতু শরীরটা খারাপ ছিল তাই হাজব্যান্ড বলছিল যে এতগুলো কাজ তুমি কি করে করবে, নারকেল নাড়ু করতে গেলে তো অনেকটা চাপের কাজ আছে। তো আমি বললাম যে ঠিক আছে আমি একটু সুস্থ হই তারপর হবে। তো যে কথা সেই কাজ, একটু সুস্থ হয়েছি। তো হাজব্যান্ডকে বলার পরে উনি আমাকে ডেকে নিয়ে চলে এলো। তো দুজনে নারকেল গুঁড়িয়ে নিয়েছি, বেশ 8টা 9টা 10টা মতো হয়েছিল নারকেল, কিন্তু দুটো নারকেল জল নড়ছে না, তার জন্য দুটো নারকেল খারাপ। তো সে দুটো ফেলে দেওয়ার পরও 8টা নারকেল হয়েছে। তো সাইজটা ছোট দেখে আবার খারাপ ভাবে না, বাড়ির গাছের নারকেল তো, এই গাছের নারকেলটা সেই হাজারি নারকেল না কি বেশ বলে সেই নারকেল, যার জন্য এই নারকেলটা ছোট কিন্তু মিষ্টি খুব ভালো। আর অন্যান্য বড় বড় যে নারকেলগুলো সেই গাছের নারকেলগুলো পড়েনি, কিন্তু এই গাছের নারকেলটা বেশ কয়েকদিন ধরে ঝরে ঝরে পড়ছিল। তো আজ সব গুঁড়িয়ে এক জায়গায় করেছি দুজনে নিয়ে, আর চলে এসেছি নারকেল নাড়ু বানাবো। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, আর এখন যেহেতু একটু শীতের আমেজ এসেছে, তো এই শীতের সময় নারকেল নাড়ু খেতে কার না ভালো লাগে বলুন তো। আমার অতটাও খেতে আমি পছন্দ করি না, কিন্তু কেন জানি না ইচ্ছে করছিল। আর জ্বর হয়ে মুখের রুচিটা একদমই চলে গেছে, বিশেষ কোনো কিছু খাবার একদমই খেতে ইচ্ছে করছে না, না খেলে নয় খেতে হবে, তাই খাচ্ছি অনেক জোর করে। তো বা একটু ইচ্ছে হয়েছে নারকেল নাড়ু। তো হাজব্যান্ডকে বলার পরে ও বললো ঠিক আছে আমি নারকেল ছাড়িয়ে দেবো, তুমি করে নেবে নারকেল নাড়ু। তো যে কথা সেই কাজ, দুজন সেইভাবে এই নারকেলগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমার মতো নারকেল নাড়ু খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যখন ছোট ছিলাম মাকে দেখতাম যে একা হাতে এই নারকেল ছাড়িয়ে নারকেল কুড়িয়ে নারকেল নাড়ু বানাতে, খুব ভালো লাগতো তখন নারকেল নাড়ু খেতে। এখনও ভালো লাগে, তবে বরাবরই আমি খাবারের প্রতি অতটাও আমি খেতে পছন্দ করি না, তবে খাই, ভালো লাগে। আর সেই মায়ের হাতের নাড়ু জীবনে আর কোনো দিন পাবো না যে কদিন বেঁচে থাকবো, কারণ মা আমার ছোটোবেলায় এতেই হারিয়ে গেছে। তাই মায়ের হাতের নারকেল নাড়ু বা মায়ের হাতের রান্না, মায়ের হাতের খাবার আমার কপালে নেই, আমি খেতে পারবো না। যে কদিন বাঁচবো আমাকে নিজে করেই খেতে হবে। তাই এই নাড়ুটা আমি নিজেই বানাবো। আমি পারি, আমি শিখেছি, মোটামুটি সব রান্নাই পারি।